দামি পুত্র উল্লেখ করেছে, আমার অনেক ঘটনা রয়েছে। রাসূল জন্মের পূর্বে যে ঘটনা, আসহাবে ফিল যে কুস্তি বাহিনীর ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 40 থেকে 50 দিন পূর্বে তৎকালীন বাদশাহ নাজাশী এর অধীনে ইয়ামিন প্রদেশ শাসনকারীদের একজন বাদশাহ ছিলেন, বাদশাহ আবরাহা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেন, وقال تعالى ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। আপনি কি কুস্তি বাহিনীর ঘটনা দেখেননি? আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন যে ঘটনাটি এতই প্রসিদ্ধ, ছোট থেকে বড় বৃদ্ধা পর্যন্ত এত মানুষ বর্ণনা করছে যে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। কালাম শাস্ত্র বা কোরআনের যদি অলঙ্কার শাস্ত্র পড়া হয় তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে আলাম তাআলাম ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি জানেননি আসহাবুল ফিলের ঘটনা? জানার কথা বলেননি। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন আলাম তারা, তারা শব্দের অর্থ দেখা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আসহাবুল ফিলের সাথে আপনার প্রতিপালক কি আচরণ করেছিল? দেখার সাথে সম্বোধন করেছে। রাসূল আসার আগে দুনিয়াতে এই ঘটনা ঘটেছে, ইতিহাস আর সাক্ষী। আল-বিদায়া নিহায়া সবচেয়ে ইতিহাসের বড় গ্রন্থ থেকে আল-বিদায়া আর নিহায়ার ভিতরে ঘটনা উল্লেখ করেছে যে আদাটা জিনিসকে আল্লাহ তাআলা রাসূলকে বলছে আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আসহাবে ফিলের সাথে কি আচরণ করেছিল? অর্থাৎ লোক মুখে এবং ছোট থেকে মিথ্যা পর্যন্ত এত প্রসিদ্ধ এই ঘটনা যেন রাসূল দেখেছেন এরকম একটা বিষয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম, যে তিনি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেশের পথভ্রষ্ট করে দিয়েছেন। তার শানে নুজুল হলো, ঘটনা হলো যে বাদশাহ নাজাশীর অধীনে ইয়ামিন প্রদেশের শাসক ছিল বাদশাহ আবরাহা। যে সমস্ত মানুষ মিল্লাতে ইয়ামিন, মিল্লাতে ইব্রাহিম, যে আহলে কিতাব এবং সেই সময়কাল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম, সমস্ত পৃথিবী থেকে মানুষ মক্কাতুল মুকাররমায় হজ করতে যেত বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। তো তখন তিনি দেখলেন যে এই বাইতুল্লাহর পরিবর্তে যদি ইয়ামিনে আমি যদি কোনো মির্জা নির্মাণ করি, কাবার আদলে যদি কোনো জাঁকজমকপূর্ণ কোনো ভবন নির্মাণ করি, এখানে মানুষ আসবে। তো যেই কথা সেই কাজ বাদশাহ আবরাহা ইয়ামিন প্রদেশে, ইয়ামিনে সানাআ শহরে মির্জা নির্মাণ করেছেন। তো এই খবর যখন মক্কার বাসীদের কাছে গিয়েছে, মক্কার কুরাইশদের গিয়েছে, যদিও তারা মূর্তি পূজক, তারপরে তাদের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এটা ছিল যে এটা আল্লাহ তাআলার ঘর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নির্মাণ করেছেন। এরপরে তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়েছে যে কুরাইশের কোনো এক যুবক বা কুরাইশের কোনো এক ব্যক্তি সেই জায়গায় ইস্তেঞ্জা করেছে। এরপর থেকে ঘটনা আরো অনেক লম্বা। যে বাদশাহ আবরাহার কাছে যখন এই খবর পৌঁছেছে মক্কা থেকে কুরাইশ পুত্র লোক এসে আমাদের এই জায়গায় ইস্তেঞ্জা করছে, পোশাক পায়খানা করেছে, তখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমরা কাবা শরীফকে দুনিয়া থেকে ধ্বংস করে দেব, দুনিয়া থেকে করবো, কাবা শরীফকে মুছে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসার পূর্বে ঘটনা হয়েছে। তো বাদশাহ আবরাহা তার সৈন্য বাহিনী নিয়ে কুস্তি বাহিনী, হাতি বাহিনী
বাহিনীকে নিয়ে মক্কাতুল মুকাররমা মক্কা শরীফ মুছে ফেলার জন্য মক্কার দিকে অগ্রসর হয়েছে। পথমধ্যে যে গোত্রের সাথে তাদের দেখা যারাই তাদের বাধা দিয়েছে তাদেরকে তাদের সাথে যুদ্ধ করে তারা জয়লাভ করেছে এবং তাদের কাছ থেকে যে পশু ছিল গবাদি পশু তারা ছিনিয়ে নিয়েছে। এই মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে। শেষ পর্যায়ে মক্কাতুল মুকাররমার আগে যখন পৌঁছেছে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, সূরাতুল ফিলের শানের বর্ণনা করা হয়েছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর পেশ করা হয়েছে যে ইয়ামেন প্রদেশ থেকে আমরা এই কাবা শরীফ ভাঙার জন্য এসেছে, যদি আপনার স্বইচ্ছায় এই কাবার প্রান্ত থেকে আপনারা সরে যান তাহলে আপনাদের সাথে কোনো যুদ্ধ হবে না। এই ঘটনার পর তার একজন লোকের মাধ্যমে দূতের মাধ্যমে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে যখন ডাকা হয়েছে তার সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বনু হাশিম বনু কুরাইশের সর্দার ছিলেন এবং পুরা আরব গোত্ররা তাকে নেতা মানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সুঠাম দেহ, সুন্দর চেহারা দেখে সাহাবারা তার আসন ছেড়ে উঠে গেছে। এক পর্যায়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে যে আমরা কাবা শরীফ ভাঙার জন্য এখানে এসেছি, যদি তোমরা যুদ্ধ করতে চাও তাহলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, আর যদি তোমরা যুদ্ধ করতে না চাও তাহলে তোমরা সেখান থেকে সরে যাও, আমরা কাবা শরীফ ভাঙব। আব্দুল মুত্তালিবের কথা হলো আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হলো আল্লাহর ঘর, যেই ঘরের যার ঘর তিনি রক্ষা করবেন, এই ঘরের মালিক যিনি তিনি এই ঘরকে রক্ষা করবেন। এরপরে তিনি বলছেন যে আমার যে 200 উট তোমরা ছিনিয়ে নিয়েছো, এই 200 উট আমাকে ফিরিয়ে দাও। আসলে দাদা বলতেছে তো বাদশার পক্ষ থেকে উত্তর আসছে, এতক্ষণ আমি জানতাম আপনি একজন বুদ্ধিমান লোক, জ্ঞানী লোক, বিচক্ষণ লোক, সমস্ত মানুষ আপনাকে, আরবের সমস্ত মানুষ আপনাকে নেতা মানে, আর এই কথা শোনার পর আমি এখন বলতেছি আপনি সবচেয়ে নির্বোধ লোক। আপনি আপনার বাবার বাপদাদার ধর্ম, আপনার পূর্বপুরুষ যারা এই ঘরকে নির্মাণ করেছে, এই ঘরকে রক্ষা করার বদলে আপনি আপনার সম্পদ ফিরিয়ে চাচ্ছেন। এই ঘটনার পরে তিনি তার উট নিয়ে ফিরে গেলেন এবং মক্কার সমস্ত লোককে ঘোষণা করলেন, তোমরা তোমাদের আসবাবপত্র নিয়ে এই জায়গা থেকে সরে যাও, পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। এই সূরা কারিমা এবং এই শাহাদাতুল বলার পিছনে কারণ আছে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাফসীরের ভিতরে লিখে তাদের যে হস্তি বাহিনী নিয়ে তারা কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল, বিশাল বিশাল হাতি, তো আল্লাহ তাআলার হুকুমে হাতিগুলো জমিনের উপর বসে গেছে, আর উঠে না। তাদের মাথায় ছুরির আঘাত, বল্লম, কুড়াল দিয়ে আঘাত করতেছে, তারপরেও তারা উঠে না। এক পর্যায়ে তাদেরকে ইয়ামিনের দিকে যখন ফেরানো হয়েছে, হাতিগুলো উঠে পড়েছে। মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, নাশুকর, কিন্তু জীবজন্তু পুষ্কর, এটা আল্লাহ তাআলার আযাব এবং গজব এবং আল্লাহ তাআলার নিয়ামতের এরা শুকর আদায় করে, আযাব গজব। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সাগরের দিক থেকে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। ওয়া আরসালা, তিনি প্রেরণ করলেন, তায়রান শব্দ অর্থ আবাবিল, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল শব্দ অর্থ ঝাঁকে ঝাঁকে, তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যে তাফসীর ইবনে কাসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা পাখির কাছে তিনটি করে দানা ছিল,
মাসকালাই বা মটরশুটির মতো ছোট ছোট দানা ছিল, মুখে একটা, দুই পায়ে দুইটা। আল্লাহ তাআলার কি কুদরত, কি ক্ষমতা, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন এবং ওই পাখি যখন ওই জমিনে কঙ্করগুলো নিক্ষেপ করলো, তার ভিতরে লিখতেছে যে মানুষের উপরে কঙ্করগুলো পড়েছে, বুলেটের মতো কাজ করেছে, শরীরের যে অঙ্গ দিয়ে প্রবেশ করেছে আর সাইড দিয়ে বের হয়ে গেছে। তো যারা সেখান থেকে পালিয়ে গেছে, যাদের গায়ে পাথরে আঁচ লেগেছে, তারা ওরকম ভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু অবস্থা ছটফট করতে করতে মারা গেছে। মোহতারাম হাজরিন, যে ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল তারমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেন যে তিনি তাদেরকে ফাজআলাহুম কাআসফিন মা'কুল, তিনি তাদেরকে মুক্তিত তৃণ সদৃশ করে দিলেন। অর্থাৎ যেটা তাদের জন্মিত চরবন বলা হয়, যে পশু পাখি চতুষ্পদ জন্তু যখন কোনো ফলফুটো ঘাস খায়, খাওয়ার পরে সেটা মুখের ভিতরে নেওয়ার পরে চিবে যখন আবার জমিনে ফেলে দেয়, সেই যেরকম অবস্থা হয়, ওই মানুষগুলোর অবস্থা ঠিক ততরূপ হয়েছিল, যে পচা গলা, কুশ্রী এবং বিশ্রী অবস্থায় তাদের গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তখনও ছিলেন, এখনো আছে। যারা মানুষের উপর জুলুম করবে, আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে আইন প্রয়োগ করবে, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে হুকুম প্রয়োগ করবে, আল্লাহ তাআলার জমিনে অবশ্যই তাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, তাদেরকে শাস্তির সম্মুখীন অবশ্যই করবে। সিরাত থেকে এটাই আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষের উপর জুলুম করলাম, আমি জালেম, এই জালেম অবশ্যই দুনিয়াতে আপনি শাস্তি ভোগ করে যাবেন। আল্লাহ তাআলা যখন আপনাকে ধরবে, দুনিয়ার কোনো শক্তি নেই আপনাকে মুক্তি দেওয়ার। করোনার সময় আমরা দেখেছি, দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন এক রোগ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যে যার কারণে মানুষ আতঙ্কিত। এজন্য মোহতারাম হাজরিন, মানুষ তার রবের দিকে ফিরবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে, ইহকালীন পরকালীন উভয় জগতের শান্তি দান করবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে রাসূলের আগমনের অলৌকিক ঘটনা, যা ঐতিহাসিক কিতাবে উল্লেখ করেছেন। রবিউল আউয়াল মাস চলতেছে, ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে রাসূলের জীবন চরিত্র নিয়ে, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব। আমার